রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত 10 জন আহত হয়েছেন। বুধবার সকাল 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন বাগেরহাটের মংলার লাইজু বেগম, তার স্বামী কবির জমাদ্দার, খুশি বেগম এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের রবিউল ইসলাম। দুর্ঘটনার পরই ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনায় মামলা হবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বাগেরহাটে যাওয়ার জন্য গাজীপুর থেকে আকাশ পরিবহনের একটি বাসে উঠেন কবির জমাদ্দার ও লাইজু বেগম দম্পতি। তবে তার আগেই সড়কে জীবন প্রদীপ নিভে যায় এই দম্পতি সহ 4 যাত্রীর। বুধবার সকালে রাজধানীর নদ্দা এলাকায় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহন ও গাজীপুর থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী আকাশ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 4 জন প্রাণ হারানোর পাশাপাশি আহত হন অন্তত 20 জন যাত্রী। দুমড়ে মুচড়ে যায় দুটি বাসই। এদিকে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বাসগুলোর ফিটনেস নিয়ে অভিযোগ তুললেন নিহতদের স্বজনরা। সকালবেলা রওনা দিছে সায়দাবাদ যাবে লোকাল গাড়িতে, এই যে গাড়িটাই আকাশ, তা ওরা এখানে আসার পরেই আর একটা গাড়ি মাইরে দিছে। নেশাখোর, এদের গাড়ি চালানো ভালো না, অপর সাথে গাড়ি এসে মেরে দিচ্ছে। এদের দিকে কোনো মানে সরকার আসলে এই গাড়িগুলো দেখার দরকার, যে গাড়িগুলো ফিটনেসবিহীন, যে গাড়ির ফিটনেস ভালো না, যে গাড়ির কন্ডিশন ভালো না, এই গাড়িগুলো টোটালি রোড দিয়ে নিষিদ্ধ করা উচিত। পুলিশ জানায় এই ঘটনায় বাস দুটিকে জব্দ করা হয়েছে। ভুক্তভোগী কেউ অভিযোগ করলে মামলা রুজু হবে। মৃতের সংখ্যা 4, যার মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা। নিহত কবির জমাদ্দার এবং লাইজু পরস্পর স্বামী স্ত্রী এবং খুশি বেগম তাদের আত্মীয়। এখনো কোনো মামলা রুজু হয় নাই। বাদী হয়ে এখনো কেউ অভিযোগ দিলে পরবর্তীতে আমরা এটা মামলা হিসেবে নিব এবং আসামি গাড়ি দুটো জব্দ আছে থানায়, কিন্তু আসামি পলাতক আছে, চালক হেল্পার তারা পলাতক আছে। নিহত 4 যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা।